আসুন আসুন, আমি আপনাদের একটা জিনিস দেখাই। কি হয়েছে মল্লার? চেঁচামেচি কেন? কি হয়েছে পিলু? ম্যাম আমি বলি, আমার ঘরে দম বন্ধ হয়ে আসছিল, নিচে নামছিলাম, ভাবলাম গঙ্গার ঘাটে যাব। তো নামার সময় শুনলাম যে এই ঘরে খুটখাট আওয়াজ হচ্ছে। আমি এসে দেখি পিলু দাঁড়িয়ে আছে আর হাতে এই ফাইলটা। উল্টে আমাকে শাসাচ্ছে যে ও সবাইকে বলে দেবে আমি নাকি ফাইলটা নিয়েছি। ম্যাম, এর আগে পিলু আমাকে নানানভাবে ছোট করেছে, আমি কিছু মনে করিনি। বাচ্চা মেয়ে, আমাদেরই ছাত্রী, তাই ওকে ক্ষমাই করে দিয়েছিলাম। কিন্তু আজ ও যেটা করলো সেটা সীমা পেরিয়ে গেছে। আমি সত্যি আপনার মতো মানুষ দেখিনি। কিভাবে দিনকে রাত আর রাতকে দিন করে দিতে পারে? বড় ম্যাডাম, ঘটনাটা ঠিক উল্টো ঘটেছে। আমি রান্নাঘরে যাচ্ছিলাম আর তখন দেখি এই ঘরে কেউ একটা ঢুকেছে। এসে দেখলাম মল্লার বাবু ফাইলটা নিয়ে দাঁড়িয়ে আছেন। আর এখন পুরো উল্টো বলে দিলেন আমি এই ঘরে এসে সম্পত্তির ফাইলটা নিয়েছি। আশ্চর্য মানুষ তো আপনি। বড় ম্যাডাম, আপনি মল্লার বাবুকে এতটা বিশ্বাস করছেন, টাকা দিচ্ছেন, দায়িত্ব দিচ্ছেন, এটা কি ঠিক হচ্ছে? বাবা মা, ও তো এখন তোমাকেও জ্ঞান দিচ্ছে। ছোট ম্যাডাম, আমি জ্ঞান দিচ্ছি না। আমি চাই না এই বাড়ির কোনো ক্ষতি হোক। মল্লার বাবুকে আপনারা সকলে যে বিশ্বাসটা করছেন না, উনি সেই বিশ্বাসের যোগ্যই নন। নাইস। দেখুন ম্যাম, দেখুন কিভাবে নিজেকে আড়াল করছে। একটা কথা বলো তো পিলু আমাকে, মল্লার সম্পত্তির কাগজ নিয়ে কি করবে? সেটা আমি বলতে পারবো না বড় ম্যাডাম, আমি যেটা দেখেছি সেটাই করলাম। ফিলু, এখান থেকে চলো। আর তোমাকে তো আমি বারবার বারণ করেছি এইসব বিষয়ে মাথা না ঘামাতে। আর কে কি করছে না করছে তাতে তোমার কি? তুমি কেন ঢুকতে যাচ্ছ সেসব বিষয়ে? চলো এখান থেকে। আমি কাউকে কিছু বোঝাতেই পারছি না ওস্তাদজি। মল্লার বাবুকে সবাই যে বিশ্বাসটা করছে, সেই বিশ্বাসের যোগ্যই নন উনি। পিলু, কেন এসব কথা বলছো? চলে এসো না তুমি। যদি তুই যা না, শুতে যা। পিলুর হয়তো বুঝতে ভুল হয়েছে, তুই যা না, শুয়ে পড় গিয়ে। না মামুনি, কোনো ভুল হয়নি। আমি শুধু এই মুহূর্তে প্রমাণটা করতে পারছি না যে উনি মুখোশ পরে আছেন। সবকিছুর একটা সীমা থাকে পিলু। বলছি বৌদি, পিলু যখন বলছে যে ও মল্লারকে দেখেছে যে এখানে লুকিয়ে লুকিয়ে কিছু একটা করছিল, তখন বিষয়টা আরেকবার খতিয়ে দেখলে হয় না? তাছাড়া ও নিজে চোখে না দেখে হঠাৎ মল্লারের উপরই দোষটা দিতে যাবেই বা কেন? পিলু তো মিথ্যে বলে না জেম্মা। ও তার মানে মল্লার এখানে নতুন এসেছে বলে ও মিথ্যে কথা বলছে। এটা কি ধরনের বিচার হলো মা?
ম্যাম, আমার এই বাড়িতে আসাটাই ভুল হয়েছে। সকলে ব্যক্তিগত আক্রোশ ফলাচ্ছে আমার উপর। পিলু হয়তো ভাবছে আমি আসাতে আহিরের জায়গা নষ্ট হয়েছে, তার জন্য নানাভাবে আমাকে বদনাম করেছে, তাই না পিলু? আমার কি স্বার্থ আছে প্রপার্টি ফাইল নিয়ে? না না ম্যাম, আমার এই বাড়ি থেকে চলে যাওয়াই ভালো। মল্লার, 1 মিনিট, আমি একটা কথা বলি। দিদি ভাই, আমি একটা কথা বলছি। একজন বাইরের মানুষকে এভাবে বিশ্বাস করাটা বোধহয় ঠিক হচ্ছে না। কতদিন চিনি আমরা ওকে? অচেনা অজানা মানুষকে এভাবে অন্ধের মতো বিশ্বাস করছো দিদি ভাই, এটা কি উচিত হচ্ছে? পিলু আমাদের বাড়ির বউ, নিজেদের মানুষ হয়েও নিজেদের ক্ষতি করবে দিদি ভাই। নিজেদের? ও নিজেদের? ওকে নিজেদের বলা চলে ঋতু? ও কল্যাণীর মেয়ে। এতদিন বাদে কল্যাণী কেন নিজের মেয়েকে আদিত্যর কাছে দিয়ে গেল বলতো? কেন দিয়ে গেল? সম্পত্তির জন্য? পিলু, তুমি আর তোমার মা, তোমাদের দুজনের আমাদের এই সম্পত্তির প্রতি লোভ মনে পুষে রেখেছিলে। সুযোগ বুঝলে এটা হাতিয়ে নিতে। আমি এটা জানতাম। আজকে এটা করতে গেছো, হাতে নাতে ধরা পড়েছো। আরে ছিছি বৌদি, তুমি এসব কি বলছো? না উদয়, আমাকে না, ছি এই মেয়েটাকে বলো। এই মেয়েটাকে বলা উচিত। মল্লার, আই এম সরি। তোমাকে এরকম একটা বদনাম শুনতে হলো, মানে এটার জন্য আমি তোমার কাছে ব্যক্তিগতভাবে ক্ষমা চাইছি। সুরমণ্ডলে কখনো কাউকে এরকম অপমান করা হয় না। এটা সুরমণ্ডলের কালচার নয়। কিন্তু বাড়ির পরিস্থিতি এখন একটু অন্যরকম হয়ে রয়েছে, তাই তোমাকে এরকম অপমানিত হতে হলো। আই এম সরি। সবাই যে যার ঘরে যাও। আর পিলু, এই বদনামটা আর কখনো কারোর ওপর দিতে যেও না, তাহলে তুমি বিপদে পড়বে। তোমাকে এইভাবে কেউ কথা শোনা, সেটা কিন্তু আমার ভালো লাগে না পিলু। আমার সত্যি ভালো লাগে না। এই ফাইলটা আমি নিয়ে যাচ্ছি আমার ঘরে, কারণ সত্যি কথা বলছি, আমি পিলুকে কোনোদিনই বিশ্বাস করতে পারবো না। আমি বজরংবলীর নামে বলছি বড় ম্যাডাম, আমি প্রমাণ করে দেব মল্লার বাবু আপনাদের বিশ্বাসের যোগ্য নন। ব্যাস পিলু, আর একটা কথা নয়, এখান থেকে চলো। এসো এখান থেকে।
এসো। যা হচ্ছে খুব ভালো হচ্ছে, আর ওই গোটা বাড়ুক রিজুলা ম্যাম। আর আমি তো চোখের ওপর রঞ্জার অবস্থাটা বুঝতে পারছি। রঞ্জা ম্যাডামই হবেন আমার বোরে। বুদ্ধিমতী মেয়ে, কিন্তু প্রেমে দাগা খাওয়া মেয়ে। একে বোরে বানাতে সময় লাগবে না বিশেষ, বুদ্ধিভ্রষ্ট হবে। সরি মল্লার, সরি, প্লিজ কিছু মনে করো না। মল্লার, আই এম এক্সট্রিমলি সরি। তুমি প্লিজ কিছু মনে করো না। এভাবে কেউ যদি সরি বলে, আর কি করে মনে করা যায় কিছু বলো? পিলু, এভাবে দুম করে তুমি কেন মল্লারকে দোষারোপ করতে গেলে রিজুদির সামনে? তুই এইভাবে কথা বলছিস কেন সোহিনী? ও চোখে যেটা দেখেছে সেটাই তো বলেছে। না, আমি বুঝতে পারছি না সবাই মিলে পিলুকে কেন বলছিস। আজ পর্যন্ত পিলু কোনোদিন মিথ্যে কথা বলেনি, ও মিথ্যে কথা বলে না। তার মানে ওই মোল্লার নামের ছেলেটা সম্পত্তির ফাইলটা নিয়েছিল। আচ্ছা, এই সুরমণ্ডলের সবকিছু তো দিদি ভাইয়ের। বাবা তো সেই কবে থেকেই এমন ব্যবস্থা করে দিয়ে গেছে যাতে সুরমণ্ডলের সব দায়িত্ব আদিত্য তাই পায়। তাহলে ওই ছেলেটা সম্পত্তির ফাইলটা কেন নিয়েছিল, কি করবে ওটা নিয়ে? তুমি বুঝতে পেরেছো তো কাকিমণি? হ্যাঁ, আমি অনেক দিন ধরে বলছি মোল্লার বাবু একদম সুবিধার মানুষ নন। ওনার না অন্য কোনো একটা উদ্দেশ্য আছে এখানে আসার। উনি ভালো মানুষ নন, মেয়েদেরকে সম্মানও দিতে জানেন না। কিন্তু আমার কথা তো কেউ কানেই তুলছে না। তুমি যে বলছো মল্লার মেয়েদের সম্মান দিতে যায় না, অসম্মানের চোখে দেখে। আমি তো নিজে সব জায়গায় গিয়েছি, সবাইকে জিজ্ঞেস করেছি, কই কেউ তো কিছু বলতে পারলো না। পেল আজও তো কিছু প্রমাণ পাওয়া গেল না, যার জন্য মল্লারকে চেপে ধরবো গেল কি? আহা হে, তুই কেন বুঝতে পারছিস না বাবা? আমাদের পিলু যে এত প্রতিবাদ করলো, তুই তো তাকে সমর্থন করলি না। অভিমান হয়েছে, সেটা মনে কষ্ট হয়েছে। চয়না পিলুরানি ফটফটানি কয়া ফেলাও, তাই হয়েছে না? আমার কিছু ভালো লাগছে না জানো উদয়দা। আরে বাবা, এই এক তোর ভালো লাগছে না, ভালো লাগছে না কেন? ভালো লাগছে না দেখো, রিজুদি আহিরকে ছোট করবে বলে কোথা থেকে একটা কাকে ডেকে নিয়ে এলো কে জানে। আর পিলু, আমি তোমাকেও বলছি, তোমাকে মল্লারের ওপর এত নজরদারি করতে হবে না। ও মানুষ হিসেবে ভালো নয় বলেই যদি তুমি মনে করো, তাহলে তুমি ওর থেকে দূরে থাকো। পিলু, আমি চাই না তুমি কোনো বিপদে পড়ো। কেন বুঝতে পারছো না বলো তো? মামুনি, তুমি দেখো, আমি ওই মল্লার বাবুর বিরুদ্ধে প্রমাণ জোগাড় করবই। তুমি কাকে কি বোঝাচ্ছ বলো তো? পিলু সুরমণ্ডলে এসেছিল গান শিখতে, এখন তো দেখছি ও গোয়েন্দা। আচ্ছা ঠিক আছে, আমার এক্ষুনি আবার বলতে শুরু করবে ওস্তাদজি, আমি যা করছি সবার ভালোর জন্যই তো করছি। ছোট মা, ছোটকা,
তোমরা একটু পিলুকে বোঝাও না। তোমরা তো খুব ভালো করে বুঝতে পারছো এই সুরমণ্ডলের মধ্যে একটা রেশারেশির পরিবেশ তৈরি হয়েছে, সেটা একটু নজরে রেখো প্লিজ। গুরুজির শরীর কিন্তু ভালো নেই, উনি এই সমস্ত কিছু জানেন না। ওনার কানে যদি একবার যায় চোটকা গুরুজি কিন্তু অসুস্থ হয়ে পড়বেন। এইসব কথা ছাড়ান দে, এইসব কথা কইতে হইব না, এগুলো 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 বন্ধ কর, চলো। আমরা এখন হগলে মিলা নাক ডাইকা ঘুমইয়া কাইলে সব আলোচনা করব। এটাই তো বলবে তুমি? তোমার শুধু কাল আর কাল, বিশ্বাস করো কোনো জিনিসে তোমার কোনো গুরুত্ব নেই। এই সোহিনী, চল আমরা এখানে না দাঁড়িয়ে থেকে যাই। কি হবে আমরা সবাই মিলে গিয়ে কালের ভরসায় বসে থাকি? না, তুমি একটা কাজ করো, আমার হাতে একটা কাটা দিয়ে আনিয়া দাও, আমি মল্লারের গলাটা কাচ্চান করে কাটটা দিয়ে তোমার মাথায় মুন্ডটা দিয়া দিই। সব ব্যাপারে ঢিলেমি তো তাই বলছিলাম। আমি কি মাস্টার না খুনি না আফগানি? আমি পিলুকে সামলা আহির, ওর মাথার কিন্তু ঠিক নেই। পিলু এসো, এখানে বসবে, এসো বসো। পিলু, তুমি অনেক বীরত্ব দেখিয়েছো, আর দেখানো দরকার নেই। এবার তুমি চুপচাপ শুয়ে পড়ো, যাও। ওস্তাদজি, আপনি আমার কথায় গুরুত্ব দিচ্ছেন না, তাই না? ভাবছেন আমি শুধু শুধু মল্লার বাবুকে ভিলেন ভাবছি। পিলু, তোমার কোনো কথা আমি এখন কি আর অবিশ্বাস করি বলো? কিন্তু পিলু, আমাদের যদি মণিমার সামনে কথা বলতে হয় আমাদের হাতে তো প্রমাণ রাখতে হবে, নাহলে শুধু শুধু তুমি বদনামের ভাগিদার হবে, সেটা আমি সহ্য করতে পারবো না। প্রমাণ ছাড়া নিজের মুখ খুলতে চেয়েও না। তোমার অপমান আমি সহ্য করতে পারবো না পিলু, আর না মণিমাকে আমি কিছু বলতে পারবো। মনে হচ্ছে মল্লার বাবু আবার ওই কাগজপত্র নিতে পারেন। আমাকে কিছু একটা করতে হবে। যাক বাবা, ঘরে কেউ নেই। গুরুজি রেওয়াজে বসে গেছেন আর বড় ম্যাডামও অনুষ্ঠানের কাজে ব্যস্ত থাকবেন। এই সুযোগেই সম্পত্তির ফাইলটাকে অন্য কোথাও রাখতে হবে। আমার মন বলছে মল্লার বাবু ঠিক ফাইলটা নেবেন। তাড়াতাড়ি ফাইলটাকে খুঁজতে হবে, এদিকে আবার কেউ চলে না আসে। চাবি তো নেই। এই তো,
এই তো সম্পত্তির ফাইলটা। তার মানে মোল্লার বাবু এখনো ফাইলটা নিতে পারেননি। জয় বজরংবলী। একটু হলেও তো মল্লার বাবুকে আটকানো গেল। এবার ওনাকে নজরে নজরে রাখতে হবে, আর সময় বুঝে জায়গার জিনিস জায়গায় রেখে